আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। চলে আসছি দিনাজপুরের বুকে, দিনাজপুর শিশু পার্ক। তবে এখানে বেশ কিছু শিশু দেখা যাচ্ছে, তো শিশু একটাও দেখতে পাচ্ছি না। যারা আছে সবাই প্রাপ্তবয়স্ক। তো আমরা আপনাদেরকে দিনাজপুর শিশু পার্কের কিছুটা দেখাবো। যদি আপনারা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। এখানে আমি আসছিলাম প্রায় 3 মাস আগে, তো তখন এত সুন্দর লাগতেছিল না, বাট 3 মাস পরে আসলাম, এত সুন্দর লাগতেছে। গাছপালাতে নতুন পাতা ধরছে, দেখেন আপনারা চারদিকটা কত সুন্দর লাগতেছে। এই যে অনেক সুন্দর লাগতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঈদ হলো আপনার 21 তারিখে, আজকে 30 তারিখ, 9 দিন হয়ে গেল ঈদের। তো সবাই ঘুরতেছে, খুবই সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগতেছে ঘুরতে। তো চলুন দেখি আমরা দিনাজপুরের শিশু পার্ক, এখানে কতগুলা শিশু আছে আজকে গুনে গুনে দেখাবো সবাইকে। তো এই জায়গাটা উন্মুক্ত, এই জন্য সবাই এখানে আসে। কেউ আসে গল্প গুজব করতে, আবার কেউ বা আসে ঘুরতে। তো আমরাও চলে আসছে। দেখতেই পাচ্ছেন চারপাশটা কি চমৎকার লাগতেছে। আর দিনাজপুরের বুকে ঘোরার জন্য সুন্দর একটা স্পেস বলা যায় এটাকে। আগে এতটা সুন্দর ছিল না, এখন যতটা ভালো লাগতেছে। দিনাজপুর শিশু পার্ক। আমরা কোন দিকে যাবো এখন? সোজা এদিক দিয়ে যাইতাম, এদিক দিয়ে যাইতাম, এদিক দিয়া। চলো। তো অনেক ভালো লাগতেছে, আর সবাই ছবি তুলতেছে, যে যার যার মতো করে সবাই ব্যস্ত। তো আমরা আমাদের নিয়ে ব্যস্ত। তো দেখা একটু চারপাশটা। তো কি অবস্থা বলো তোমার? এই যে অবস্থা, কেমন লাগতেছে আজকে? তোমার নাম বলো। কোন দিক দিয়ে যাবো? এদিকে দিক দিয়ে গেলেই হলো। নাম দিয়ে কি হবে? চারা দেন। তোমার পরিচয় দাও, তোমার এখানে আজকে আইসা কেমন লাগতেছে সেটা বলো। তো আমি বলে দিই, ওর নাম হচ্ছে রায়ান, আমার একটা বন্ধু। তোমার বাসা কোথায়? রানীবন্দরে না? হ্যাঁ হ্যাঁ, দিনাজপুর রানীবন্দর, দিনাজপুর সদরে সদরে। দিনাজপুর সদর। তো আমার বন্ধু, আজকে আমরা আসলাম এই জায়গাতে। হয়ে গেলাম আজকে। আজকে সত্যি আসার পর, আমি অনেকদিন পর আসলাম, আমারও প্রচন্ড ভালো লাগতেছে জায়গাটাতে ঘুরতে। আপনারা দেখেন যে বিকালটাতে সত্যি অনেক সুন্দর লাগতেছে, মানে একদম পুরা মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল এখানে আইসা, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে খেলার জন্য বানানো হয়েছে, স্কেটিং। হ্যাঁ, এখানে তো আজকে দেখতে পাচ্ছি না, কেউ খেলতেছে না। আমার কিন্তু হাতটা লাগে গেছে ক্যামেরা ধরে থাকতে থাকতে, যদিও আমার অভ্যাস নাই আর ক্যামেরা ধরে থাকা, হাত লাগে গেছে। তো তুমি দিনাজপুর শিশু পার্ক এখানে কতদিন পরে আসলা? এখানে আসলাম কত 5-6 মাস তো হবেই। 5-6 মাস। আমি এখানে লাস্ট আসছিলাম তোমার মেবি, যতদূর মনে পড়ে জানুয়ারি, হ্যাঁ জানুয়ারিতে আসছিলাম। জানুয়ারির 8-9 তারিখের দিকে আসছিলাম, তারপর আর আসি নাই। তারপর ফেব্রুয়ারি গেল, মার্চ শেষ। 2 মাসে এতটা পরিবর্তন, এই জায়গাটা সত্যি অনেক ভালো লাগতেছে। আর আর বিকালের দিকে দিনাজপুর শিশু পার্কে এখানে অনেক পরিবার আছে। এখন চারপাশটা অনেক সুন্দর, আগের থেকে সব দিক দিয়ে অনেক ভালো। তো সবাই দেখার জন্য আসে, ঘুরতে আসে, একটু রিল্যাক্সেশনের জন্য আসে। তো আমরাও আসছি একটু ঘোরার জন্য। তো ভাবলাম একটু ভিডিও করি, আপনাদেরকে দেখাবো, এই জন্য আর কি ঘুরতেছি, ভিডিও করতেছি। তো যেমনটা দেখাচ্ছিলাম যে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত। এই যে পিছনে দেখতে পাচ্ছেন কতজন সেলফি তুলতেছে, আমরাও তুলতেছি আর ঘুরতেছি, ঠিক আছে? আর আগে এতটা ভালো ছিল না, আমরা যেদিক দিয়ে হাঁটতেছি প্রচুর পরিমাণ মাটি কাদা লেগে থাকতো। এখন একদম পুরোপুরি ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই।
রাস্তাটা অনেক ভালো করছে। আর শিশু পার্কের মূলত শিশুরা এদিকেই দেখতে পাচ্ছেন আপনারা, শিশুদের খেলার জন্য এটা হচ্ছে এদিকে। কত অনেকগুলো শিশু পরিবার নিয়ে আসছে আর তারা এদিকে খেলতেছে। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন, এই যেদিকে খেলতেছে শিশুরা। আর এই যে এইদিকে দেখা যায় চরকি, আমার পিছনে দেখা যাচ্ছে চরকি, ঠিক আছে। আর এই দিকটাতে শিশুদের চলো শিশু পার্কের মূলত এটা হচ্ছে পুরাতন গেট, আর আমরা ঢুকছি নতুন গেট দিয়ে। যদিও এই জায়গাটা রাস্তাটা এখনো ঠিক করা হয়নি, এটা ফাঁকা আছে, সামনেটা আবার রাস্তা ঠিক করা হয়েছে। মায়াগুলো তোর দেখে হাসলো কেন? তোকে দেখে আমাকে দেখে হাসবে না তো, আমাকে তো চিনেই না, আমাকে দেখে হাসবে কেন? তোকে তোকে দেখে আসছে। তুই ব্লগার না? হ্যাঁ আমি ব্লগার। তো আগে মূলত দিনাজপুর শিশু পার্কের মধ্যে মেইন যে আকর্ষণ ছিল সেটা হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন শাপলা চত্বর, মূলত এটা আগে আকর্ষণ ছিল। আর এখন এটা পুরো ভেঙে চুড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, মানে একদম ভালো না। তো আপনাদেরকে আমি একটু দেখাই কাছ থেকে যে এখানে আগে আইসা সবাই আমরা ছবি টবি তুলতাম। হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে শাপলা চত্বরটা। তো এটা অনেক বেশি বড় না, একটু ছোট। তো আমরা মোটামুটি ঘুরে কভার করে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে আবার কোনো নতুন ভিডিওতে। তো সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই, টাটা।